দেখেছি ওটা, যে শরীফুল ইসলাম নূরি বলে একটা ভালো বক্তা, তার জিহ্বাকে কেটে নেওয়া হয়েছে। দর্শক ইসলামী বক্তা শরীফুল ইসলাম নূরির জিহ্বা কাটার পিছনে রহস্য খুঁজতে খুঁজতে আবার গিয়াসউদ্দিন আর তাহিরিও সেখানে জড়িত পাওয়া যাচ্ছে। সেই গিয়াসউদ্দিন আর তাহিরি নাকি জিহ্বা কাটার মাস্টার মাইন্ড। সেই বিষয়গুলো থাকবে এই ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন, রীতিমতো অবাক হতে বাধ্য হবেন এবং সাথে সাথে দেখতে পারবেন যে ভারতের থেকে কঠিন হুঙ্কার দিচ্ছেন এবং সেই শরীফুল ইসলাম নূরি জিহ্বা কাটার হুজুরের পক্ষ নিয়ে যে বক্তব্যগুলো দিয়েছেন সেটিও থাকবে এই ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। বাংলাদেশ নয়, এবার বিভিন্ন দেশ থেকেও কিন্তু সেটা আলোচনা আসছে এবং বিভিন্ন দেশের মানুষরা সেটা নিয়ে কথা বলছে। আমরা দেখেছি ভারত থেকে যে বক্তব্য দিচ্ছেন সেই ইয়াসিন সাহেব, সেই বক্তব্য কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে পুরা ভারতে। তিনার বক্তব্যগুলো কিন্তু ভারতের মানুষও অনেক আলোড়ন সৃষ্টি করে থাকে এবং সকলে দেখে থাকে। যেহেতু এই ঘটনাটি বাংলাদেশের ভারতের পাশাপাশি ঘটেছে, সেক্ষেত্রে ভারতের মানুষই কিন্তু সেই বিষয়টি নিয়ে আলোচনা করছে। আমরা চরম নিন্দা জানাই এই ঘটনাকে কেন্দ্র করে, কেননা ভারতের মতো হিন্দু রাষ্ট্রের মধ্যেও ইসলামী বক্তারা নিরাপদ রয়েছে, তাদের উপরে এমনভাবে কোনোদিন আক্রমণ চালানো হয়নি। বাংলাদেশে মুসলমান 95% মুসলমান দেশের মধ্যেও যদি এভাবে একজন মুসলমান ধর্মগুরু যে ইসলামের কথা বলে মানুষকে দাওয়াত দেয়, তাকেও যদি এভাবে হেনস্থা করে, সাধারণ মানুষ কেউ অবস্থায় নিরাপত্তায় থাকবে? দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার মধ্যে সকলেই স্বাধীন রয়েছে, কিন্তু আলেমরা কেন স্বাধীনভাবে কথা বলতে পারছে না? এই বিষয়গুলো আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটি অন করতে ভুলবেন না।